السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। सबक नंबर 18। ঈদগামে ইয়ার মালুন। ঈদগাম দুই প্রকার। একটা হলো ঈদগামে বিলা গুন্নাহ বা তাম, আর ঈদগামে নাকিস। ঈদগামে বা গুন্নাহ বা নাকিস দুটো নাম। আপনি ঈদগামে বিলা গুন্নাহ আর ঈদগামে বা গুন্নাহ বলতে পারেন, বা এটা বলতে পারেন ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। দেখেন, এর আগের সবকে আমরা যেটা পড়েছিলাম ইকলাব। ইকলাব শব্দের অর্থ হলো পরিবর্তন হওয়া। যখন ওখানে আপনারা দেখেছিলেন যে তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে ওই নুনটা মিমের দ্বারা পরিবর্তন হয়ে যেত, তাকে ইকলাব বলা হতো। আর এখানে আমরা পড়বো ঈদগাম। ঈদগাম শব্দের অর্থ হলো একে অপরের ভিতরে এরকম ঢুকে যাওয়া, একে বলা হয় ঈদগাম। তাহলে ঈদগাম শব্দের অর্থ হলো একটা আরেকটার ভিতরে ঢুকে যাওয়া। এবারে এই ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষর আছে, পাঁচটা একে ছটা, ছটা অক্ষর। ছটা অক্ষরের মধ্যে দুটো অক্ষর এমন আছে যেটা একটা আরেকটার ভিতরে ঢুকে যায়, ঢুকে গিয়ে কিন্তু গুণনা হয় না, বিনা গুণনায় পড়তে হয়। তাকে ঈদগামের তাম বলা হয়। যেটা আমরা এর আগের দিনের সবাইকে আমরা ঈদগামের তামটা পড়েছি। র আর লাম যদি তানবিন মুন সাকিনের পরে আসে, তাহলে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়। আর বাকি থেকে চারটে অক্ষর, ইয়া ওয়াও মিম নুন, এই চারটে অক্ষর তানবিন বা নুন সাকিনের পরে যদি আসে, তাহলে তানবিন নুন সাকিনটা ওর মধ্যে মিলে যাবে, মিশে যাবে, গিয়ে একালি পরিমাণ গুণনা হবে। একে ঈদগামের নাকিস বলা হয়। এবার আমরা কিতাবি ভাষায় দেখবো, দেখেন, হরফে ঈদগাম 6টি, ইয়া র মিম লাম ওয়াও নুন। একে হরফে ইয়ার মালুন বলা হয়। তানমিন উন সাকিনের পরে যদি 6টি অক্ষরের মধ্যে র বা লাম আসে, তাহলে তানমিন উন সাকিনের বিনা গণ্যায় পড়তে হয়, একে ঈদগামে বিলা গণ্যা বা ঈদগামে তাম বলা হয়। এর পড়াগুলো এর আগের দিন আমরা পড়েছি, তারপরেও আজকে একটু পড়ে নেবো। যেমন দেখেন, এখানে প্রত্যেকটা নুন সাকিন বা তানমিনের পরে র এসছে। মাশাল্লাহ। আজিজুল ভাই মাইক খুলবেন তো, আজিজুল ভাই। আজিজুল ভাই মাইক খোলেন। আজিজুল জি হক। হুজুর। মাশাল্লাহ। আজিজুল হক ভাই, ঈদগামে তাম ঈদগামে নাকিস বুঝে এসছে? বলেন, ঈদগামে তাম কাকে বলা হয় বলেন। তানমিন ও নুন সাকিনের পরে, নুন বা তানমিন বা নুন সাকিনের পরে, যদি তানবিন বা নুন সাকিনের পরে তানবিন বা নুন সাকিনের পরে যদি র আর লাম আসে, র বা লাম, র আর লাম আসে, তাহলে এ তাহলে বিনা গণ্যায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ঈদগামে তাম বলা হয়। বিনা গুণায় তাড়াতাড়ি করতে হবে, একে ঈদগাহ তাম। ঠিক আছে, মাইক বন্ধ করে নেন। হাসানুর জামাল ভাই করেন তো, হাসানুর ভাই। হুম। হাসানুর ভাই আচ্ছা। বলেন, ঈদগামে, আসসালামু আলাইকুম, বলেন। ওয়ালাইকুম, ঈদগামে নাকিস কাকে বলা হয়? আচ্ছা, তানবিন বা নুন সাকিনের যদি পরে, অর্থাৎ ইয়ার মালুনের যদি র বা লাম থাকে, তো এই এখানে আহ, মানে হ্যাঁ দেখেন, র লাম বা লাম থাকলে অর্থাৎ ওটা ঈদগামে তাম বলা হয়, যেটা এক আমি আলিফ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, যে র বা লাম থাকলে, মিল্লা। র বা লাম থাকলে এটা ঈদগামে তাম বলা হয়। আপনার ও, বলতে হবে যে ঈদগামে ইয়ার মালুনের যে বাকি চারটে টান অক্ষর, বলা। যেটাকে ইউমিন বলা হয়, ইয়া ওয়াও মিম নুন, এই ইয়া ওয়াও মিম নুনের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তাকে তানবিনুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে তাহলে পড়তে হবে, একে ঈদগামে নাকাস বলা হয়। গুণ করে পড়তে হবে। তাহলে ঠিক। চারটি হচ্ছে নাকিস অক্ষর, হ্যাঁ, আর আর হচ্ছে দুটো র হচ্ছে তাম এবং লাম অক্ষর। হচ্ছে তাম অক্ষর। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। হাসানুর ভাই এটা পড়ে শোনান তো। হুম। মির রব্বিকা। তারপরেরটা, রউফুর রহিম। রহিমুন। এটা এটা গুণনা, এটা রউফুর ইজরা রহিম। করেন, প্রথমটা ইজরা করেন।
মির 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 রাজের মির র বাজেবর রব বাজের বি রব্বি কাপ জবর কা মির রব্বিকা। ইজরা করেন, ইজরা। মিমের নিচে জের আছে, যেটি হলো আচ্ছা হারাকাত। আচ্ছা আচ্ছা। মিরে এর নিচে হচ্ছে জের আছে, জের জবর পেশকে হারকাত বলে। আর এটা হচ্ছে নুনের উপরে জজম আছে। তো নুনের উপরে, এটা হ্যাঁ, হচ্ছে তান ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে ভাঙাতে অত র আছে, এটা হচ্ছে আহ, উম, কি বলবো? মানে এটা নুন হচ্ছে সাকিনের পরে কি বলেন, বলবো, নুন সাকিনের একদম পরে ঈদগামে ইয়ার মামুনের মধ্যে র এসছে, ওই তো জন্য করে র নুন আসছে, তাই সাকিনকে এটা দেখেন। বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, নুন সাকিনকে রর সাথে মিলিয়ে, নুন সাকিনকে রর সাথে মিলিয়ে মিলিয়ে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ঈদগামে তাম বলা হয়। জমি তাম বলে। হুম। জমি বিনা এরকম তাম বলে। তারপরে রয়ের উপরে জবর আছে। তারপরে র এর র- উপর জবর না, আছে, প্রথমে এটা রর উপর হারাকাত। তাসদিদ পড়েন, রর উপরে তাসদিদ আছে। ও পরে ওটাই তাই না। হ্যাঁ, আর ওর রর উপর উপরে তাসদিদ তাসদিদ আছে আছে, তাসদিদ এবং অক্ষর দুবার উচ্চারণ হয়। হ্যাঁ। আর পরেরটা হচ্ছে তাসদিদ বার উপর নিচে উপরে তাসদিদ আছে, তাহলে র হ্যাঁ, র এখানে বাজে বলতে হবে, রব দেখেন রর উপরে তাসদিদ বাজের আছে, বি তাসদিদ অক্ষর দুবার উচ্চারণ রব্বি। হয়, একবার ডান দিকের সাথে একবার নিজে নিজে। রর উপরে জবর আছে, জবরটি হলো হালাকাত, হালাকাতের পর তাতে পড়তে হবে, টান দেওয়া নিষেধ, এরকম পুরো ইজরা করতে হবে। ঠিক আছে, হাসানুল ভাই খুব সুন্দর আচ্ছা আচ্ছা। শুনিয়েছেন। ঈদগামে তামের কায়দাটা খুব সুন্দর শুনিয়েছেন, মাশাআল্লাহ। আমি 2 দিন দুটো ক্লাস করতে পারিনি, ওর আচ্ছা জন্য আচ্ছা। আর কি একটু ইয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক যে আছে। ক্লাসগুলো ছেড়ে যাচ্ছে সেগুলো অবশ্যই নিজে নিজে ভিডিও রেকর্ড গুলো দেখে, আমি দেখছি স্ক্রিন বারবার, রেকর্ড হ্যাঁ দেখে, হ্যাঁ। এবং ইনশাল্লাহ তারপরে যদি ইনশাল্লাহ। না হয় অবশ্যই সাপোর্ট অ্যাডমিন থেকে সাপোর্ট নেবেন, বা হেল্প লাইনে হেল্প নেবেন। আমাদের শিক্ষকরা থাকে আপনাদের ইনশাল্লাহ হেল্প মানে করার জন্য। সমস্যা হবে না। ঠিক আছে, ইনশাল্লাহ ওবায়দুর রহমান ইনশাল্লাহ। ভাই খুলেন, ওবায়দুর রহমান। জি হুজুর। হ্যাঁ, এই যেটা আমি পড়েছি, দাগ মেরেছি, এটা পড়ে শোনান তো ওবায়দুর রহমান ভাই। উম, মিল্লাতুন। মিল্লাদুনহু, মাশাআল্লাহ, কেটে কেটে পালন করেন। মিন মিম নুন লাম জের মিন লাম জাল্লা মিল্লা দাল মাপেস মিল্লাতুন হাফেজ মিল্লাতুন। ইজরা করেন। মিমে নিচে যে যে ওকে টান দেওয়া যাবে না, থাকলে ওকে যাবার এসছে। আহ, না লামের ডান দিকে হুম। না না, সাকিন এসছে, নুনের উপরে তাকে সাকিন এসছে, নুন সাকিনকে গুণনা ডান করে দিকের উপরের সাথে মিলিয়ে পড়তে হবে, এরকম প্রথম বলেন, নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিনকে ডান দিকের উপরের সাথে মিলিয়ে পড়তে হবে, তারপরে বলতে হবে নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মামুনের 6টি অক্ষরের মধ্যে লাম এসছে, তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ঈদগামে তাম বলা হয়। বলে। তারপরে নাম লামের বলা উপরে হয়। তাসদিদ আছে। নামের উপরে তাসদির আয় ওকে দুবার পড়া যাবে না। একবার আগের অক্ষরের সাথে একবার নিজে নিজে। লামের উপরে জবর আছে। যাবার আছে ওটাকে টান দেওয়া যাবে না। হালাকাতের পর তাদের পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে দালের উপরে পেশ আছে। ডাল ডাল মুখে এক জায়গায় মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, দালের উপরে পেশ আছে, পেশটি হলো হালাকাত, ওটাকেও টান হালাকাতের পর দেওয়া যাবে তাদের পড়তে না। হবে, টান দেওয়া যাবে না। নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। গুণনা করে মিলিয়ে পড়তে হবে। হার উপরে পেশ আর আছে, পেশটি হলো আর হালাকাত, হালাকাতের পর তাদের পড়তে হবে, পেশা টান দেওয়া কিন্তু নিষেধ। টান দেওয়া যাবে না। ঠিক আছে, মাইক বন্ধ করে নেবেন। এসকে শামীম আহমদ ভাই খোলেন, শামীম আহমদ। হ্যাঁ, এসকে শামীম আহমেদ ভাই। হ্যাঁ, আপনার ইয়ে করে নেন। জি হুজুর। আমি যে লাল মার্ক করেছি ওটা পড়ে শোনান। উফিল্লাকুম। মাশাআল্লাহ, খুব হামজা সুন্দর। লাম, হামজা লাম পেশ উফ। ফা হামজা লাম ফা জে, পেশ, হামজা ফা পেশ উফ। হামজা ফা পেশ উফ। ফা লাম দো জের ফিন উফ ফিন। না, লাম জাবর লা ফা উফ লাম ফিল। দুজের ফিল, এই নুনটার উচ্চারণ হবে না, ফিন বলছেন, ফা দুজের ফিন হতো, ওটা লাম পড়তে হবে, ফা লাম দুজের ফিল, উফ ফিল। এটাই কায়দা। তো কায়দা কি হলো, যে তানবিন মানুষ সাকিনের পরে যদি লাম আসে তখন এই তানবিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, মানে এই তানবিনটা লামের সাথে মেলাতে হবে, একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে, ফাটা লামের ভিতরে ঢুকে যাবে, তাহলে ফা লাম দুজের ফিল, উফ ফিল। আচ্ছা তাহলে হামজা ফা পেশ উফ।
আচ্ছা ফা লাম দো জের ফিন দোজের ফিল, হ্যাঁ। লাম ফিল জবর লা। লাম জবর লা উফ ফিল লা মিম লাম মিম এ কাফ কাফ কাপ কাফ মিম মিম পেশ কুম কুম। উফিল উফ লাকুম। ফিল লাকুম। ইজরা করেন। আচ্ছা হামজার উপর যা পেশ আছে এটা হচ্ছে যে হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। আর টান দেওয়া পায়ের নিষেধ, নিচে টান দো দেওয়া জের, নিষেধ। হ্যাঁ জি টান দেওয়া নিষেধ। আচ্ছা ফার উপরে পায়ের উপর তাসদিদ আছে, তাসদিদ। তাসদিদ আছে, তাসদিদকে দুবার পড়তে হয়। দুবার পড়তে হয়, মানে আগের অক্ষরের সাথে দুবার পড়তে হয়। একবার আগের সাথে, একবার আচ্ছা নিজে নিজে। নিজে নিজে, হ্যাঁ জি জি। তারপরে ফার নিচে লামের দুজের আছে। ওপরে ফার নিচে দুজের আছে। নিচে দুজোর আছে, এটা দুজেরকে তানমিন বলা হয়। তানবিন বলা হয়। তানবিনকে তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তারপরে আচ্ছা বলেন, লামের ওপর তানমিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে কি এসছে? লাম এসেছে। লাম এসছে। তো জন্য করে তানমিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়, একে ঈদগামে তাম বলা হয়। বলা হয়। তারপরে লামের উপরে জবর আছে। লামের উপর জবর আছে, এটা তাড়াতাড়ি পড়তে এটা হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা কাপের কাপের ওপর পেশ আছে, পেশকে তাড়াতাড়ি, এটা হচ্ছে হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। আর মিমের ওপর সাকিন আছে, সাকিনকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম, ঠিক আছে মাশাআল্লাহ। যেমন উফিল লাকুম। উফিল লাকুম, জি। হ্যাঁ, তাহলে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে ঈদগামে ইয়ার মালুনের মধ্যে র এবং লাম এলে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়, একে ঈদগামে তাম বলা হয়। এখন আমরা ঈদগামে নাকিস পড়বো। অর্থাৎ ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে 4টি অক্ষর তানবিন বা নুন সাকিনের পরে যদি হরফে ইউমিন, অর্থাৎ ইয়া ওয়াও মিম নুন, র লাম বাদ গিয়েছে, তার নাম হচ্ছে ইউমিন, ইয়া ওয়াও মিম নুন। এই 4টি অক্ষর অর্থাৎ ইয়া ওয়াও মিম নুনের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ঈদগামে নাকিস বলা হয়। এই কায়দাটা আমরা ইজরার মাধ্যমে মুখস্থ করে নেবো ইনশাল্লাহ। দেখেন, মিম নুন ইয়া জাবার মাই, একালি পরিমাণ গুণনা হচ্ছে। দেখেন, মিম নুন জাবার মান ছিল, কিন্তু ঈদগামে ইউমিনের ইয়া এসছে তানমিনের পরে, এই নুন সাকিনের পরে, যার কারণে এই নুনটা ইয়ার সাথে মিলে যাবে, গিয়ে একালি পরিমাণ গুণনা হবে। মিম নুন ইয়া জাবার মাই, ইয়া আইন জাবার ইয়া, মাই ইয়া, মিম লাম জাবার মাল, মাই ইয়া মাল। আমি একটার ইজরা করে দিচ্ছি, বাকি আমি আপনাদের থেকে শুনবো। মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের মধ্যে ইয়া এসছে, বা এরকম বলতে পারেন ঈদগামে ইউমিনের মধ্যে ইয়া এসছে, তাই নুনকে ইয়ার সাথে মিলিয়ে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে নাকিস বলা হয়। ইয়ার উপরে তাসদিদ আছে, তাসদিদের অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার আগের সাথে একবার নিচে। ইয়ার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাতে পড়তে হবে টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন আছে, সাকিনের অক্ষরকে ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হবে। মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাতে পড়তে হবে টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন আছে, সাকিনের অক্ষর ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়। এইভাবে প্রত্যেকটা ইজরা করতে হবে। হ্যাঁ, তাজমুল হক ভাই খোলেন তো। তাজমুল ভাই, ঈদগামের নাকিস কাকে বলা হয়? তাজমুল ভাই বলেন, ঈদগামের নাকিস। আচ্ছা, এই যে লাল মার্ক করেছি, এটা আপনি পড়ে শোনান। আপনার আওয়াজ আসছে না, আপনার আওয়াজ কেটে কেটে আসছে, নেটওয়ার্কের সমস্যা হবে। আওয়াজ আমি শুনতে পাচ্ছি না তাজমুল ভাই। ঠিক আছে তাজমুল ভাই, আপনার পরে সময় দিচ্ছি আমি। আপনার আওয়াজ নেটওয়ার্কের কারণে, নেটওয়ার্কের সমস্যা হতে পারে বিভিন্ন সময়, তো আপনার পরে আমি শুনে নেব। উম জিয়ারুল শেখ ভাই খোলেন, জিয়ারুল ভাই। জি।
তাজমুল ভাই আপনি মাইক বন্ধ করে নেন, আপনার পরে সময় দেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ ইয়া জিয়ারুল ভাই। মাই আইন আইন মিম জি মিম নুন ইয়া জবর মাই আইন মিম জবর ইয়া, আইন মিম ইয়া জবর আইন জবর আম ইয়া, লাম ইয়া আইন মিম লাম জবর জবর ইয়া, লাম ইয়া আইন জবর ইয়া, ইয়া মাই ইয়া। মাল্লু মাই মিম ইয়ামাল। মিম নুন ইয়া জবর মাই 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 ইয়ামাল হুম, ইজরা মাই করেন, ইয়ামাল ইজরা করেন, মিমের ইজরা। উপরে জবর মিমের উপরে জাবার আছে, জাবার আছে হারাকাত, হারাকাত টান দেওয়া চল যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। আর নুনের উপরে সাকিন আছে, তার সাকিনকে মিলিয়ে পড়তে হবে। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ডান দিকের অক্ষর সঙ্গে মিলিয়ে মিলিয়ে পড়তে হবে। ইয়ার উপরে তাসদিদ এসেছে, না না না, আগে তার ওটা বলে নেন। সঙ্গে নুন মানে সাকিনের পড়তে পরে, হবে। জারুল ভাই, হুম, নুন সাকিনের পরে ঈদগামে জি। ইউ মিনের 4টি অক্ষরের মধ্যে ইয়া এসছে, তাই নুনকে ইয়ার সাথে মিলিয়ে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে তাম বলা হয়। এই ঈদগামে তামের এই ইজরাটা করতে হবে। নুন সাকিনের পরে ঈদগামে ইউ নুন মিনের সাকিনের মধ্যে পরে ইয়া এসছে, ঈদগামের মধ্যে তা এসছে, ইয়া এসছে, ইয়া। ঈদগাম ইয়া আছে, তাই ইয়া আছে। নুনকে ইয়ার ওকে সাথে মিলিয়ে একালিক পরিমাণ নুনকে ইয়ার সঙ্গে গুণনা মিলিয়ে করে পড়তে হবে। এক একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে একে বলে ঈদগামে নাকিস বলা হয়। ঈদগামের নাকিস বলে। ঠিক আছে জিয়াউল শেখ ভাই, মাই বন্ধ করেন। নতুন সবক, তারপরেও খুব সুন্দর চেষ্টা করেছেন, মাশাল্লাহ। মেজারুল হক ভাই খুলেন। হ্যাঁ তারপরটা শোনান তো মেজারুল ভাই, যেটা আমি লাল মার্ক করেছি। জলদি খোলেন। মেজারুল ভাই মাইক খোলেনি এখন। কালিমুদ্দিন ভাই খোলেন। হ্যাঁ। আসসালাম। মে- আচ্ছা, মেজারুল ভাই আপনার পরে সময় দেওয়া হবে। কালিমুদ্দিন ভাই পড়েন, যেটা আমি লাল মার্ক করেছি। ওয়াও পেশ ও, হুম। জি পেশ জু, উজু। জিম অপেশ জু, একাধিক টান দেন, উজু। ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, উজু। হুম। হায়া ইয়ার হায়া পেশ হিউ, হা উজু ইয়া হু। দু পেশ হুই, হা হায়া ইয়া দু দু পেশ, পেশ হুই, হায়া দু পেশ হিউ, হুই। উজু হু। হ্যাঁ উজু হুই। ইয়া ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া উজু। ওয়াও জাবার ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াউ, উজু উজু। হুই ইয়াও। উজু হুই ইয়াউ, মিয়ার মা, হামজা হামজাজের হামজা ই, জের। জাল দুজের জিন, উজু ইয়াওমা ইজিন, উজু হুই ইয়াওমা ইদিন। ইজরা উজু করেন, মাইজিদ। ইজরা করেন। পেশ আছে, এটা হলো হারাকাত, এটা টান টান দিয়ে পড়া যাবে না, টান দিয়ে পড়া নিষেধ। জিমের উপরে ওয়াও সাকিনের পেশ ডান আছে, দিকে পেশ আছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটি হলো ওয়াও মাদ্দা। ওয়াও সাকিনের ডাইন দিকে পেশ আছে, এটা হলো অমর্দা। এটা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হার উপরে হায়ের দু পেশ উপরে দু, আছে। হায়ের উপরে দু পেশ আছে, ওটা হলো হারাকাত। তা এটা হারাকাত নয়, তানবিন, তানবিন। এটা হলো তানবিন, এটাও তানবিন ও নুন এক আলিফ সাকিনের পরিমাণ। আওয়াজ, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। হ্যাঁ তারপরে বলেন, ভাই- তানমিনের পরে ঈদগামে ইউ মিন অর্থাৎ ইয়া ও মিম নুনের মধ্যে কি এসছে? ইয়া আসছে, ইয়া এসছে, ওই জন্য করে তানমিনকে ইয়ার সাথে মিলিয়ে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে তাম, তাম না ঈদগামে ঈদগাহ নাকিস? নাকিস। হ্যাঁ ঈদগামে নাকিস বলা হয়। ये तीन चारটা কথা ইয়াদ থাকে না আমাকে। হ্যাঁ ইয়া তো শুরু শুরুতে থাকবে না, প্র্যাকটিস করতে হবে। আজকে তো নতুন সবক, এই সবকটা আমি যখন এর পরের দিনে শুনবো তখন আমি দেখবো যে কি করে ইয়াদ থাকে না। এখন তো আজকে সবে আজকের আর নতুন পড়া, তাও আপনি পড়ে দিলেন। শুধু ইজরাটা অসুবিধা হচ্ছে, ওটা নতুন সবক তো হবে অসুবিধা। মুখস্থ যখন এগুলা আজকের, এগুলা তো কাছে মিলিয়ে টিলিয়ে পড়ে দিতে পারছি, মতলব মুখস্থ ঈদগাহ মে করানোর তাম জন্য है। তো আমি বলে বলে দিচ্ছি, তাহলে তো আমি বলতাম না। याद। হ্যাঁ ঠিক আছে, কালিমুদ্দিন ভাই মাইক বন্ধ করেন। जी।
ফুলবার আলী ভাই খোলেন। হ্যাঁ, জলদি খুলতে হবে, তাহলে অন্যজনের সময় দেওয়া হবে সঙ্গে সঙ্গে। চলেন ফুলবার আলী ভাই এখানে পড়েন। মিম নুন জবর মান। হ্যাঁ, ঠিক করে পড়েন। মিম নুন জবর মান। মিম নুন ওয়াও জাবার মাও। এখানে নুন আর উচ্চারণ হবে না, নুনটা ডাইরেক্ট ওয়াও এর ভিতরে ঢুকে যাবে। এটাই হলো ঈদগামে মিম নাকিসের নুন কায়দা। ওয়াও ঈদগামে জবর নাকিসের মান। কায়দা হলো এটাই, যে নুন আর উচ্চারণ হবে না, নুনটা ইয়া ওয়াও মিম নুন যে আসে ওই ওর মধ্যে ঢুকে যাবে। মাও। মিম নুন ওয়াও জাবার মাও। মিম নুন ওয়াও জবর মাউ। গাইন জের গি। আইন কোথায় মাউ পাচ্ছেন? ওয়াও গি। ওয়াও ওয়াও পেশ উ। ওয়াও মিম ওয়াও। ওয়াও পেশ উ। মাও উ। ওয়াও ওয়াও পেশ উ। মাউ উ। গাইন আইন। জের গি। মাউ। আইন 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 জের। আইন জের ই মাও ই। আইন জের ই। মাউ ই। দাল দাল জাবার দা। জবর দা। মাও মাউ ই ই দা। দা। ইজরা করেন। মাউ ই দা। হুম। মিমের নিচে, মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পর টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি করতে হবে। হুম। নুন। নুনের উপরে সাকিন আছে, সাকিনুল অক্ষরকে ডান নুনের দিকের উপর অক্ষরের সাথে সাকিন মিলিয়ে আছে, পড়তে হয়। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নুন সাকিনের পরে ঈদগামে ইউ মিনের ইয়া ওয়াও মিম নুনের মধ্যে ওয়াও এসছে, তাই নুন সাকিনকে ওয়াও এর সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ঈদগামের নাকিস বলা হয়। ঠিক আছে, ফুলবার আলী ভাই মাইক বন্ধ করেন। এমডি সাবান ভাই খোলেন তো। হ্যাঁ, শেষেটা পড়েন, এটা পড়েন। জলদি পড়েন সাবান ভাই। আইন নুন আইন নুন মিম যাবার আম নুন যাবার না আম মিম নুন মা যাবার মান। না আম্মান। ইজরা করেন। আম মান। হুম। ইজরা করেন। আইনের উপরে যাবার আসছে, যাবারটি হলো হারাকাত। তাড়াতাড়ি নিঃশ্বাস সাকিন আছে, সাকিন নুন সাকিন আর নুন সাকিনের পরে বলেন, নুন সাকিনের পরে ঈদগামে ইউ মিনের মধ্যে কি এসছে? নুন ঈদগামে সাকিনের পরে ইউ মিনের মধ্যে মিম মিম এসছে, ওই জন্য করে নুনকে মিমের সাথে মিলিয়ে মিম একালি এসছে। পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে নাকিস বলা হয়। দেখেন সবাইকে বলছে এই ঈদগামে নাকিসের এই ইজরাটা সবাই খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন। আর এমনি সাবান ভাই মাইক বন্ধ করেন। আরো অনেকেই সাথে আমাদের স্টুডেন্ট আছে যারা এখনো পড়া শোনাতে পারেননি, তাদের আমি সবাই সুযোগ দেবো। ওই জন্য করে দেখেন কিছু পড়া আছে, আমি এখনই এখানে একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আর একটু বলে দিচ্ছি। দেখেন এখানে ঈদগামে নাকিসের যে চারটে অক্ষর ইয়া ওয়াও মিম নুন, তাহলে প্রথমে ইয়াকে উদাহরণ দিয়েছে, তারপরে ওয়াওয়ের উদাহরণ দিয়েছে, তারপর মিমের উদাহরণ দিয়েছে, তারপর নুনের উদাহরণ দিয়েছে। প্রথমে ইয়ার উদাহরণে দেখেন তানবিন ও নুন সাকিন, তাহলে প্রথম 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 উদাহরণটা নুন সাকিনের মেসাল দিয়েছে, দেখেন এখানে নুনের উপরে সাকিন আছে। দ্বিতীয় উদাহরণটা তানমিনের দিয়েছে, হার উপরে দুই পেশ আছে, দুই পেশকে তানমিন বলা হয়। তারপরে ওয়াও এর মিসাল দিয়েছে, অর্থাৎ নুন সাকিন বা তানমিনের পরে ওয়াও আসবে, দেখেন এখানে নুন সাকিনের পরে ওয়াও এসছে, এখানে তানমিনের পরে ওয়াও এসছে। ইলাহাও। হামজাজের ই লাম খালি লা। হা। ওয়াও দু জবর হাউ। ইলাহাও ওয়াহিদান। তারপর দেখেন মিম, এখানে নুন সাকিনের পরে মিম এসছে, আর এখানে তানমিনের পরে মিম এসছে। তাহলে আম্মান। আর খয়রুম মিন। হয় আসবার হয় র। মিম দু পেশ রুম। মিম দুদের মিন। খয়রুম মিন। ঠিক ওই রকম ভাবে নুন। তানমিন ও নুন সাকিনের পরে এখানে দেখেন নুন সাকিনের পরে নুন এসছে, আর এখানে তানমিনের পরে নুন এসছে। তাহলে এই নুনটা নুনের সাথে গুণনা যাবে। ফা যাবার ফা, মিম নুন যাবার মান, ফামান নাকাসা। গুণনা হবে ফামান নাকাসা নূরান নাহদি। নুন ও পেশ নু। র। নুন দু যাবার রন। নূরান। নুন হা যাবার নাহ। দাল ইয়াজের দি। নূরান নাহদি। এইভাবে সব পড়তে হবে। এবারে ইজরার ক্ষেত্রে ওই একই ইজরা সব জায়গায় আসবে। এখানে যেমন আমি এটা ইজরা করছি, ফার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দেখেন একই ইজরা বারবার পড়তে হচ্ছে, তাহলে মুখস্থ হয়ে যাবে দরকার। নুনের উপরে সাকিন আছে, প্রথমে বলে নেবেন যে নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিনকে ডান দিকের উপরের সাথে মিলিয়ে পড়তে হয়।
তারপরে বলবেন যে নুন সাকিনের পরে ঈদগামে ইউমিনের যে চারটে অক্ষর আছে ইয়া ওয়াও মিম নুন, তার মধ্যে এখানে নুন এসছে, ওই জন্য এই যে নুনটা, নুন এসছে, ওই জন্য করে এই নুনটা নুনের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামের নাকিস বলা হয়। আজকের সবকের এই ঈদগামের নাকিসের ইজরাটাই ইম্পর্টেন্ট, বলে মেন, এটাই খুব ভালো করে করে নেবেন। দেখেন আপনাদের সাথে একটা নতুন জিনিস আমি শেয়ার করতে চাচ্ছি, আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের দারুল আমাল একাডেমি, আপনারা সবাই জানেন, দারুল আমাল একাডেমির একটা বৈশিষ্ট্য আছে, গুরুত্ব আছে, যে আমরা শুরু থেকে যখন আমরা এই একাডেমিতে সে পড়াচ্ছি বা আপনারা পড়ছেন, প্রত্যেক মাসে বা কিছু কিছু সময় পরে পরে আমাদের একাডেমি আপডেট হয়, কিছু নতুন জিনিস নিয়ে আসা হয় আপনাদের সুবিধার্থে, আপনারা যাতে খুব সুন্দরভাবে কোরআনকে তেলাওয়াত করতে পারেন, সহজে বুঝতে পারেন, কর্মব্যস্ত মানুষদের যাতে কোনো পেরেশানি না হয়, কাজের কোনো বাধা না হয়, সময়ের মেনটেন করতে পারেন, সে বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিসের আপডেট আসে, চেঞ্জিং আসে। তো ঠিক এই আপনাদের দিকে লক্ষ্য করে আমাদের দারুল আমাল একাডেমির সমস্ত শিক্ষক মণ্ডলী এবং আমাদের একাডেমি যিনি ওনার, আমাদের বড় হুজুর, তিনি সবাই মিলে আমাদের সিদ্ধান্ত মাশওয়ারা হয়েছে যে আপনারা যে সাপোর্ট অ্যাডমিনে পড়া শোনাতেন, মনে করেন আজকে আমি আপনাদেরকে এই পড়াটা দিয়েছি, এটা সাপোর্ট অ্যাডমিনে শোনাতেন, আজকে থেকে সেই নিয়মটা চেঞ্জ হয়েছে। সাপোর্ট অ্যাডমিনে পড়া শোনানোর ক্ষেত্রে দেখা গিয়েছে বেশিরভাগ স্টুডেন্ট আলহামদুলিল্লাহ পড়া শুনিয়ে দেয়, কিন্তু অনেক স্টুডেন্ট এমন আছে যারা পড়া তৈরি করছে না, ঠিক মতো শোনাচ্ছে না, বা যদি শোনাচ্ছে সেটা কেমন শোনাচ্ছে, কিভাবে শোনাচ্ছে, সেটা সাপোর্ট অ্যাডমিন সাহেব জানছেন, আমি জানতে পারছি না, আমি পড়াচ্ছি আমি জানতে পারছি না, যে আমার জারুল ভাই পড়া শোনালো না শোনালো না আমি জানতে পারছি না, হয়তো একদিন শুনিয়েছে আরেকদিন শোনায়নি। তো ওই জন্য করে সিস্টেম আপডেট হয়ে এটা হয়েছে যে আপনাদের যে পিছনের সবক যেটা আজকে আমি পড়া দিয়েছি ওটাকে আমাকে শোনাতে হবে, এরকম লাইভ ভিডিওর মাধ্যমে, জুমে অ্যাপের মাধ্যমে, যেমন ক্লাস হচ্ছে লাইভে, ওরকম লাইভে আমাকে শোনাতে হবে। তাহলে আমি জানতে পারবো যে আমার কোন স্টুডেন্টটা, কোন ভাইটা পড়া কেমন তৈরি করছে, কে কেমন মেহনত করছে, কার কোথায় কমি আছে, সে বিষয়ে আমি জানতে পারবো এবং সেই বিষয়টাকে আমি মেহনত করাতে পারবো। ওই জন্য করে আমাদের যে 1 ঘন্টা ক্লাস হতো, 1 ঘন্টা ক্লাসের আমাদের প্রথম জুমটা 40 মিনিট হতো আর দ্বিতীয় জুমটা 20 মিনিট হতো। আজকে থেকে সেই নিয়মটা চেঞ্জিং হয়ে প্রথম জুমটা হবে 30 মিনিটে এবং দ্বিতীয় জুম হবে 30 মিনিটে, 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। তো প্রথম ভাগে আমরা যে আজকে আর প্রত্যেক দিনের যে নতুন সবক সেটা আমরা পড়ছি, এবং দ্বিতীয় জুমে যে 30 মিনিট আছে ওই 30 মিনিট আপনার সবার থেকে আমি পড়া শুনবো, আমি দেখে নিতে পারবো যে কে কেমন পড়া তোরা তৈরি করছেন, কে কেমন পড়া শোনাচ্ছেন। বুঝতে পেরেছেন? এই নিয়মটা ভালো, এটাই হ্যাঁ ভালো। দেখেন, আহ হাসানুজ্জামান ভাই যেমন বলেছেন যে এই নিয়মটা খুব সুন্দর, আমাদের একাডেমির বেশিরভাগ স্টুডেন্ট সবই এই একই কথা বলেছে যে হুজুর আমাদের দিলের চাহাত এটাই ছিল যে আমরা এরকম লাইভের মাধ্যমে পড়াটা শোনাবো, কিন্তু আমি বলতে পারিনি। তো আমরাও আমাদের দিলের চাহত এরকম ছিল যে আমাদের কোন ছাত্ররা কেমন পড়া শোনাচ্ছেন সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু সেই জিনিসটা আমাদের কারণ সামনে যখন সবার সামনে এলো তখন খুলে গেল যে না, এই এই সিস্টেমটা করলে সবাই সুবিধা হবে। তো ওই জন্য করে সাপোর্ট অ্যাডমিন যেমন কারণ ছিলেন, হাসানুর ভাই আপনার সময় দেবো, সাপোর্ট অ্যাডমিন যেমন ছিলেন আপনাদের তেমন থাকবে। মনে করেন আপনাদের কারে কোনো পড়া এখানে আমি পড়িয়ে দিয়েছি, পড়ানোর পরে নিজে নিজে পড়া তৈরি করেছেন, পড়া তৈরি করতে গিয়ে কোনো এক জায়গায় বুঝতে পারেননি, সমস্যা হচ্ছে পড়া তৈরির ক্ষেত্রে, তখন কি করছেন আপনারা, যে স্ক্রিন রেকর্ড ভিডিও বা ক্লাস রেকর্ড ভিডিও থেকে হেল্প নিচ্ছেন, নিয়ে পড়াটা তৈরি করার চেষ্টা করছেন, তারপরেও দেখছেন যে সেই পড়াটা আমার হল হচ্ছে না বা মুখস্থ হচ্ছে না বা আমি বুঝতে পারছি না, তখন আপনি সাপোর্ট অ্যাডমিনে শুধু ওই পড়াটা পড়ে শোনাবেন, বা আপনি একটা পড়া পড়ছেন, আপনি মনে মনে ভাবছেন যে এই পড়াটা মনে হচ্ছে ভুল হচ্ছে, তখন শুধু ওইটা, যে লাইনটা আপনার ভুল হচ্ছে মনে হচ্ছে, ওই জিনিসটা যদি আপনি একা একা হল করতে পারছেন না, ওই জিনিসটা আপনি সাপোর্ট অ্যাডমিনকে শোনাতে পারেন। বাকি সাধারণত ভাবে যেরকম সম্পূর্ণ পড়া সাপোর্ট অ্যাডমিনকে শোনাচ্ছিলেন ওরকম আর শোনাতে হবে না, এখানে ক্লাসের মাধ্যমে আপনাদের শুনে নেওয়া হবে। বলেন হাসানুর ভাই, কেমন লাগলো সিস্টেমটা, আপডেটটা কেমন হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, এটা অনেক ভালো। কারণ আমাদের কিন্তু প্রেশার থাকতো না, যখন আমি হ্যাঁ। সাপোর্ট এডমিনে আমি পড়া দিচ্ছি দিচ্ছি না, এটা আমার মানে ব্যক্তিগত বিষয় হয়ে যাচ্ছে। হুম। মানে এটা যেহেতু আমার প্রেশার দিচ্ছেন, কিন্তু এখন কিন্তু আমার কিন্তু মনের ভিতরে এই হবে যে আমার আর কিন্তু ভয় পড়া লাগবে যে ধরবে, হুজুর পড়া তাহলে শুনবে আমার কিন্তু সামনাসামনি, সমস্ত ছাত্র শুনবে, সেখানে তাহলে থাকবে, সেক্ষেত্রে হ্যাঁ। কিন্তু আমার মানে ধ্যান ওখানে এর ভিতরে থাকতেই হবে। হুম। ঠিক আছে।
আমি এতদিন যাবত একদিন পড়া দিয়েছি, হ্যাঁ আমি তো কিন্তু পড়া তৈরি করে যেহেতু আমরা আমার তো একটা পড়া বুঝতে ছিল। পারছি। একটা সাপোর্ট অ্যাডমিন তো সাপোর্ট অ্যাডমিনের কাছে রিপোর্ট আসছে যে সবাই পড়া শোনাচ্ছেন না, কিছু কিছু স্টুডেন্ট শোনাচ্ছে, কিছু কিছু শোনাচ্ছেন না। আচ্ছা একজন একজনকে বলবেন, একজন আচ্ছা ইয়েসকে শামীম আহমদ বলেন, তাজিমুল জি ভাইয়া হুজুর, খুবই জি বলেন। হুজুর, নিয়মটা খুবই ভালো। বলছিলাম যে পেছার দিকে যে নাম, মানে পেছার দিকে যে ইটা ছিল, এবং 1 2 3 4 5 পড়ানো হচ্ছিল, ওটা তাহলে দেখেন আমি সবাইকে অল মুট করেছি, একসাথে তিন চারজন বললে আমি কিছু বুঝতে পারবো না। তো ওই জন্য করে হাত ওঠাবেন, আমি যাকে বলবো মাইক খুলতে সেই মাইক খুলবেন, সেই বলবেন। যেমন তাজিমুল হক ভাই মাইক খুলেন। হ্যাঁ বলেন তাজিমুল ভাই। সাবির আলী ভাই আপনার সময় দেওয়া হবে অবশ্যই, বলেন। তাজিমুল ভাই বলেন। তাজিমুল ভাই আপনার আওয়াজ আসছে না, তাজিমুল হক ভাই। হ্যাঁ সাবির আলী ভাই খুলেন, তাজিমুল ভাই মাইকটা বন্ধ করে নেন, আপনার আওয়াজ আসছে না। সাবির আলী ভাই বলছি বলেন। হুজুর, আমার যে বৃহস্পতিবার যে পড়াটা দিয়েছিলাম আমরা, ওই পড়াটা মানে আমার মানে পুরোটা হয় নাই, মানে আমি লাস্টে দেবো, পড়াটা লাস্টে দেবো, সবার ঠিক শেষে। আছে ঠিক আছে ঠিক আছে কেন আমি সে ব্যাটাগানে হাসপাতালে ছিলাম, তো ঠিক পড়াটা আছে ঠিক মুখস্থ আছে। হয়নি এখনো পর্যন্ত, আমি সেই হুম। দিয়ে যাচ্ছি, টাইম হ্যাঁ পাইনি। ঠিক আছে ঠিক আছে, সাবির আলী ভাই মাইক বন্ধ করে নেন। বা আর কারো কিছু বলার আছে? হুম। জি হুজুর, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ তাজিমুল হক ভাই বলেন। বুঝলাম হুজুর, যে আমাদের যে এই 40 মিনিট আর 20 মিনিট ক্লাসটা করতাম, এই টাইমটা শর্ট করে আমাদের, তো তাহলে তো আপনি এই যে আপনার একটা একটা রিকোয়েস্ট আছে আমার আমার তরফ থেকে, হুম বাকি সবার তরফ থেকে না। বলেন। মানে এত ফাস্ট যে পড়াচ্ছেন না, আমি একটু বুঝতে কম পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এইটা যদি একটু স্লো হতো, তাহলে টাইমটা আমাদের 40 মিনিটেই যদি ক্লাসটা করতে পারতাম, তাহলে মানে আচ্ছা আরামসে আচ্ছা। আপনি বুঝাতেন। হুম এটা কিন্তু এখন শর্ট টাইমের ঠিক মধ্যে আছে ঠিক। পড়াবেন আর স্পিডে পড়াবেন, এটা আমাদের দ্বারা একটু আচ্ছা আচ্ছা। একটু হ্যাঁ দেখেন মানে ঠিক আছে ঠিক আছে তাজিমুল হক ভাই, আমি বুঝতে পেরেছি আপনার বিষয়টা। হ্যাঁ। আজকে যে ক্লাসটা হয়েছে আমি বুঝতে পারছি। দেখেন হুম। তাজিমুল হক ভাই, একটা জিনিস ক্লিয়ার আপনার করে দিচ্ছি, যে হ্যাঁ। আজকের যে সবকটা হয়েছে খুব সীমিত, অল্প সবক হয়েছে। সবক হ্যাঁ। নম্বর 18 শুধুমাত্র যেটা তামের কায়দা সেটা আগে হয়ে গিয়েছিল, শুধু নাকেসের কায়দা হয়েছে। একই জিনিস হুম। প্রত্যেকের আমি বারবার করে বলে দিচ্ছিলাম, তাই আমি রিপিট করে স্পিডে বলছিলাম, কিন্তু আমি ওরকম স্পিডে নতুন সবক যেটা হয় ওরকম পড়াই না। সেই জন্য করে অবশ্যই আপনার কথা খেয়াল রাখবো। এর পরের সবাইকে আপনি দেখবেন যে আপনার সুবিধার্থে বা সবার সুবিধার্থে, যাতে প্রত্যেকে যখন শোনাবে বা প্রত্যেকে যখন আমি বলে দেবো ওই একই জিনিস বারবার হলেও, তবে আমি স্লো বা ধীরে ধীরে বলবো, যাতে আপনারা বুঝতে পারেন বা ব্রেনে কোনো চাপ না পড়ে। ঠিক আছে মানে তাজিবুল যে ভাই? জিনিসটা হ্যাঁ, ওই যে সেবকটা শুরু করার পরে যেরকম হ্যাঁ একবার হ্যাঁ। আপনি বানান করে হুম বুঝিয়ে হুম দেন, হুম। ওটাকে একটু স্লো একটু বুঝিয়ে দিলে তাহলে আচ্ছা আমরা আচ্ছা একবারে ঠিক আছে ওটাকে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তাজমুল ভাই দেখেন, আপনার আপনার ওই প্রশ্নের সাথে এটাই আসে যে আমাদের এই কিছু সবক, যেমন সবক নাম্বার 17 এবং 18, এটা একসাথে ক্লাস ছিল, মানে দুটো সবক একসাথে পড়ানোর একটা সিস্টেম ছিল। কিন্তু যখন আমাদের এই আপডেটটা হলো, তখন আমাদের যেগুলো দুটো সবক একসাথে হচ্ছে সেগুলো কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। যেমন ওই জন্য করে আজকে শুধুমাত্র আমি সবক নাম্বার 18 পড়িয়েছি। বুঝতে পেরেছেন? ঠিক আছে, ওদিকে হ্যাঁ। আপনার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে আশা করি। ঠিক আছে হুজুর। ঠিক। ঠিক আছে, ওই জন্য করে সেই রুলস হিসাবে আজকে থেকে আমাদের তার উপরে আমল হবে। অর্থাৎ 30 মিনিট আমাদের একটা প্রথম ক্লাস হয়ে গিয়েছে। দ্বিতীয় জুম আমি আপনাদেরকে দেব। দ্বিতীয় জুমে আমরা আপনাদের থেকে পিছন থেকে আমি রিভাইজ শুনবো, অর্থাৎ এর আগের সবকে যেটা আমি পড়িয়েছিলাম সেটা আমি আপনাদের থেকে শুনবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওই জন্য সবাই দ্বিতীয় জুমে আমি 1 মিনিটের মধ্যে আপনাদের জন্য অবশ্যই সেখানে লিঙ্কে জয়েন হয়ে হয়ে যাবেন অবশ্যই। সবাই পড়া শোনানোর চেষ্টা করবেন। আমি এই পর্যন্ত, আর কারো কিছু বলার আছে কি? জি হুজুর। ঠিক আছে মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় জিম লিংক লিংক কপি করে আমি এখনই দিচ্ছি, আপনারা সবাই রেডি থাকেন। বলছিলাম ওই যে আজকের আজকের হ্যাঁ মেজরুল হক ভাই মাইকটা খুলে বলেন। বলছি আজকের ক্লাসের পরে কখন পড়া নিবেন, কালকে? হ্যাঁ আজকে যে পড়াটা দিয়েছি এটা আমি এর নেক্সট ক্লাসে মানে মঙ্গলবার দিন শুনবো আমি, মানে মঙ্গলবার দিন যে শেষের জুমটা হবে সেখানেই শুনবো। ঠিক এটাই আছে। জানতে চাইছিলাম।